আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। এরপরে যে আমরা আরেকটি প্রশ্ন সলভ করব। প্রথমত প্রশ্নটি পড়ে নিই। প্রশ্নে বলা হচ্ছে কনস্ট্রাক্ট এ পিসওয়াইজ লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন টু দ্য ফাংশন সাইন অফ এক্স ইউজিং টু এলিমেন্ট 0 অ্যান্ড 1 অ্যান্ড 1 অ্যান্ড 2, অর্থাৎ 0 1 এলিমেন্ট এবং 1 2 এলিমেন্ট ব্যবহার করে সাইন অফ এক্সের অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট বের করার জন্য বলা হচ্ছে। এখন আমরা যে দুটি এলিমেন্টের কথা বলা হয়েছে, প্রথমে যে কাজটা করতে হবে, আমরা প্রথমে দুটি ইকুয়াল আমরা এলিমেন্ট কনসিডার করলাম, একটা হচ্ছে 1 এবং একটা হচ্ছে 2। এখন 1 2 3 আমি এগুলিকে আমরা সবসময় মনে রাখবো, এগুলো হচ্ছে নোটস নাম্বার। যেহেতু আমার 0 1 এবং 1 2 দুটি ইন্টারভেলের কথা বলা হয়েছে, সেই জন্য আমরা 0 1 একটি হচ্ছে এলিমেন্ট 1 এবং 1 2 একটি এলিমেন্ট 1। এখন আমরা প্রশ্নে দেওয়া আছে ইউ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন অফ এক্স। এখন আমরা যদি এলিমেন্ট 1 ক্ষেত্রে যদি কাজ করতে যাই, যেহেতু এলিমেন্ট 1 0 থেকে 1 এর মধ্যে ভ্যারি করছে, সেই জন্য x1 এর মান হবে 0 এবং x2 এর মান হবে 1, অর্থাৎ x1 এর মান হচ্ছে 0, x2 এর মান হচ্ছে 1। ইতিমধ্যে কিন্তু আমরা শেপ ফাংশন L1 x এর মান কিন্তু আমরা জানি। নিশ্চয়ই সবার মনে থাকার কথা, x2 মাইনাস এক্স ডিভাইড বাই x2 মাইনাস x1। যেহেতু x2 এবং x2 এর মানগুলি যেহেতু আমরা জানি, মানগুলি বসালে আমার রেজাল্ট আসবে 1 মাইনাস 0, দ্যাটস ইট, উই হ্যাভ 1 মাইনাস এক্স। সিমিলারলি আমরা L2 x এর মানটা কিন্তু বের করতে পারি, যেমনটা L2 x এর রেজাল্টটা ছিল x মাইনাস x1 ডিভাইড বাই x2 মাইনাস x1। আমরা x1 এবং x2 এর মানগুলি বসিয়ে দিই, বসায় দেওয়ার পর কিন্তু আমার এই রেজাল্টটা কিন্তু আসে, অর্থাৎ x চলে আসছে। ইতিমধ্যে আমরা জানি ইউ অফ, যেহেতু আমার প্রশ্নের মধ্যে ইউ অফ এক্স ইকুয়াল সাইন অফ এক্স দেওয়া আছে, আমরা এই যে x1 এর এক্স ইকুয়াল টু যখন x1 হয়, তখন u1 এর রেজাল্টটা কত হতে পারে, অর্থাৎ ইউ অফ x1 রেজাল্টটা কত হতে পারে, অর্থাৎ সাইন অফ 0, অর্থাৎ এটা অবশ্যই 0 হবে। আমরা এটা ক্যালকুলেশন করতে পারি। সিমিলারলি এক্স ইজ ইকুয়াল টু x2, অর্থাৎ u2, সো আমরা বের করতে পারি x2, অর্থাৎ সাইন অফ 1। সাইন অফ 1 এর ভ্যালু যখন আমরা হিসাব করব, তখন রেজাল্টে আসবে 0.8415 কিন্তু আমার রেজাল্ট আসবে। আমরা ইতিমধ্যে জানি শেপ ফাংশন যে অনেকগুলি বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল আমার যে ইউ অফ এক্স, একে কিন্তু লিনিয়ার কম্বিনেশন আকারে কিন্তু প্রকাশ করা যায় ঠিক এমনভাবে, অর্থাৎ u1 L1 x এবং u2 L2 x আকারে কিন্তু প্রকাশ করা যায়। যেহেতু ইউ অফ এক্স ইকুয়াল টু সাইন অফ এক্স দেওয়া আছে, সো আমরা সাইন অফ এক্স ইজ ইকুয়াল টু u1 রেজাল্ট এভাবে দেওয়া আছে, আর L1 x এর রেজাল্ট দেওয়া আছে 1 মাইনাস এক্স প্লাস u2 এর রেজাল্ট দেওয়া আছে 0.8415 অ্যান্ড u2 L2 এর রেজাল্ট দেওয়া আছে x। সো আমরা এই অংশটা বসে দিন। সো ফাইনালি দ্যাট ইজ উই হ্যাভ সাইন অফ এক্স অ্যাপ্রক্সিমেটেড অ্যাজ 0.8415x, অর্থাৎ আমরা কিন্তু সাইন অফ এক্স একটা অ্যাপ্রক্সিমেশন রেজাল্ট পেয়ে গেলাম। নিশ্চয়ই এই প্রসিডিউর যেমনভাবে করলাম, আমরা কিন্তু এলিমেন্ট 2 এর ক্ষেত্রে হিসাব করতে পারি। এখন এলিমেন্ট 2 এর ক্ষেত্রে x এর মান দেওয়া আছে 1, x1 এর মান দেওয়া আছে 1, x2 এর মান দেওয়া আছে 2। সিমিলার ওয়েতে আমরা L1 x নির্ণয় করতে পারি, L2 x নির্ণয় করতে পারি। সো করার পর শিটের মধ্যে বাকিটা করে দেওয়া আছে, আমরা সেখান থেকে করে নিব। সো এখন আমাকে যদি বলা হয়, প্রশ্ন যদি উল্লেখ থাকে ফাইন্ড দ্য ভ্যালু, হ্যাঁ, অ্যাট x ইজ ইকুয়াল টু 0.5, x ইজ 0.5 যখন বলা হচ্ছে, এই যে 0.5 বিন্দুটি আমার কোথায় অবস্থান করছে, আমার 0 থেকে 1 অর্থাৎ এলিমেন্ট 1 এর মধ্যে অবস্থান করছে। সেই জন্য আমরা এই অংশে আমরা সাইন অফ এক্স এর ভ্যালু যদি হিসাব করতে চাই, অ্যাপ্রক্সিমেটেড রেজাল্ট যদি হিসাব করতে চাই, 0.8415 ইন্টু এই এক্স এর জায়গায় 0.5 বসাতে হবে। এই অংশে নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে আমার অ্যান্সার। সেটার মধ্যে চমৎকারভাবে দেওয়া আছে। আশা করছি সেটার বাকি অংশ সবাই বুঝবে। ধন্যবাদ।